আমার বাবার বিয়ে। তোমরা ঠিকই শুনেছো, আমার বাবারই বিয়ে। এই সেই মেয়ে ভাই যে গর্ব করে বলতে পারবে আমি আমার বাবার বিয়ে দেখেছি। মিট বৃষ্টি বিশ্বাস। কোনো এক বৃষ্টির রাতে দোকান বন্ধ থাকার কারণে এই বৃষ্টির আগমন হয় এই দুনিয়াতে। কি শুদ্ধ বাংলা বলি আমি, আগমন। ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার, না ইনফ্লুয়েন্সার না ভাই, ইনফ্লুয়েন্সার। 69K ফলোয়ার হতে বোনের কিন্তু আর বেশি বাকি নেই। তার আগেই বোন ওর বাবার 69 করিয়ে দিয়েছে। আমার বাবার বিয়ে। তোমরা ঠিকই শুনেছো, আমার বাবারই বিয়ে। কারণ আমার মা আমার বাবাকে প্রায় 3 বছর আগে ছেড়ে চলে গেছে। কেন ছেড়ে গেছে বলো তো? এর জন্যই ভাই, এইরকম মেয়ে থাকলে কে ছেড়ে যাবে না। বাবাকে বলেছে আমাদের সংসারের হাল ধরার জন্য আর আমাকে দেখাশোনার জন্য, বাবা তুমি একটা বিয়ে করো। কিন্তু বাবা রাজি হয়নি। আবার আমার কথা তো ফেলতেও পারে না। হ্যাঁ সে তো আমরা বুঝতেই পারছি তোমার বাবা ফেলতে পারেন না, কারণ সেদিন যদি বাইরে ফেলতেন তাহলে আজকে আর আমাদের এই দিন দেখতে হতো না। বাবা শেষমেশ বিয়েতে রাজি হয়ে গেল। বিয়েটা কিন্তু এখানে হবে না, হবে হচ্ছে কালীঘাটে। আর দিনের বেলায় বিয়েটা সেরে ফেলবো, কারণ রাতের বেলায় ফিরে অনেক কাজ আর সেগুলো আমাকে একা হাতেই করতে হবে। হ্যাঁ অনেক কাজ তো আছে, রাতে আবার ফুলসজ্জার ব্লগটাও তো রেকর্ডিং করতে হবে। বাংলায় গালি দিতে হলে এক টিপুন। এটাই বাকি ছিল। আগে দাদুর শ্রাদ্ধর ব্লগ আসতো, এখন বাপের বিয়ের ব্লগ। ভাই সোশ্যাল মিডিয়াটা যে দিন দিন কি হচ্ছে, কি না দেখতে হচ্ছে আমাদের। মেয়ের বিয়ে না বাবার বিয়ে। বসে বসে ফোন দেখছিলাম, সেই সময় আমার বান্ধবী আমাকে ফোন করে বলে, হ্যাঁ রে বৃষ্টি তোর এক্সের অ্যাক্সিডেন্ট হয়েছে আর ওকে সোজা শ্মশানে নিয়ে গেছে। আমি ওকে একটা সময় খুবই ভালোবাসতাম, এতটাই ভালোবাসতাম যে আমি ওর জন্য পুরো পাগল ছিলাম। তুমি পাগল ছিলে না, তুমি এখনো পাগলই আছো। ওকে আমি বলেছিলাম যত যাই হয়ে যাক প্লিজ তুই আমাকে ছেড়ে যাস না, কিন্তু কি আর করা যাবে, সেই তো আমাকে শেষমেশ ছেড়ে দিয়ে চলেই গেল। তো ছাড়বে না তো কি করবে? এরকম অর্ধেক বুদ্ধি নিয়ে থাকা মানুষের সঙ্গে থাকা যায় নাকি? আমি শ্মশানে যাবো বলে কিন্তু আমি একটুও মেকআপ করিনি। একটা সময় ওর জন্য কান্না করতে করতে আমার চোখের নিচে ডার্ক সার্কেলস পড়ে গিয়েছিল। এখন আমি সেই চোখে ভালো করে কাজল আর আইলাইনার পরে নিয়েছি। কি দিন এলো ভাই, শ্মশানে যাচ্ছে তাও আবার মেকআপ করে। না লজিক তো আছেই না, এমনি তো কোনো সুস্থ মস্তিষ্কের মানুষ ভাই এর সঙ্গে থাকবে না। এবার শ্মশানে গেছে, শ্মশানে যদি এক দুটো ভূতের দেখে পছন্দ হয়ে যায়। আর আমার হাতে যে কানেরটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে ওই আমাকে গিফট করেছিল। বেচারা আর দেখতে পাবে না যে কানেরটা আমি পরেছি। কেন দেখতে পাবে না? পাবে দেখতে। তুমিও গিয়ে শ্মশানে ওর কাছে শুয়ে যাও, দিলে দুজন একসঙ্গে ওপরে গিয়ে দেখা হবে পুরো। যাই হোক ওর কথাটা শুনে আমি না থাকতে পেরে আমি তাড়াতাড়ি করে রেডি হয়ে বেরিয়ে পড়লাম শ্মশানের দিকে। বেরিয়ে গিয়ে শুনলাম যে ওকে নাকি চুল্লির মধ্যে দেওয়া হয়েছে, আর ওই যে চুল্লির মধ্যে জ্বলছে। একটা সময় ওকে নিয়েও আমি অনেক জ্বলেছি ভাই। ভাই এইরকম এক্স ভাই কারোর কপালে না জুটুক ভাই, মনে হয় 1010 পাপ করলে এরকম একটা এক্স জীবনে আসে। যাই হোক একটা সময় তোর সাথে আমার রিলেশন ছিল, তাই অনেকটা কষ্ট হচ্ছিল, অনেক কষ্টও হচ্ছিল আর খারাপও লাগছিল। আহারে খুব কষ্ট হচ্ছিল আমার। ভাই বসে বসে ঠুসছে আর মুখে বলছে কষ্ট হচ্ছে। নাটক যত সব। দিদি বিগ ফ্যান ভাই, এরও ফ্যান ফলোইং হয়ে গেল। রোজ তোমার ভিডিওতে গালাগালি দিই। হ্যাঁ ভাই এইরকম ফ্যান দরকার। তোমাকে গালি দেওয়ার আর কোনো ভাষা নেই সত্যি ভাই। কন্টেন্ট এত বাজে বানাও যে মানুষ গালাগালি দেওয়ারও যেন আর ভাষা খুঁজে না পায়। আমার থেকে কি নিয়ে এসেছিল, মাথায় দেয় না, খায় না, কি করে কিছুই বুঝতে পারছি না। ওইগুলো তো পেছনে গোঁজা হয়, গুঁজে না দেখবে মাথা দিয়ে গাছ বেরোবে। কিন্তু এগুলো কিভাবে খাওয়াইতে পারে তাই ভাবছিলাম। হ্যাঁ এগুলো বড়া করে খাওয়াইতে পারে। লিচু বড়া করে ভাই, লিচুর গোষ্ঠীর পুরো সৃষ্টি পূজা করে দিল। তাই আমি সুন্দর করে ছাড়িয়ে নিলাম। নেওয়ার পরে দেখি এর ভেতরে কি পোকা নাকি। পোকা ওখানে নয়, তোমার মাথার মধ্যে আছে, যার জন্যই তো তুমি এইরকম ভিডিওগুলো বানাচ্ছ। তাড়াতাড়ি করে এগুলো ফেলে দিলাম। দেওয়ার পর এটা সুন্দর করে মাখিয়ে নিলাম। আর কি সরঞ্জাম দিয়েছে আমি একটারও নাম জানি না, প্লিজ কেউ জিজ্ঞাসা করো না। দেওয়ার পরে আমি কড়াইতে তেলটা গরম করে নেওয়ার পরে ভাজা শুরু করলাম। ভাই কমেন্ট করে যাও #জাস্টিস ফর লিচু। ভাবলাম খাওয়া যাবে তো। তারপর ভাজার পরে দেখলাম যে হ্যাঁ এটা সুন্দর হয়েছে, তো এটা তোমাদেরকে দেখি আর আমি এটা খেয়ে বলতে পারো যে এটা কতটা সুন্দর হয়েছে। ভাই সঙ্গে একটু ইঁদুর মারা বিষও মিশিয়ে ট্রাই করতে পারতে, তাতে আজ যাই হোক আমরা তো বেঁচে যেতাম। সবই তো ঠিক ছিল, শুধু লিচির ওপরের দিকটা তোর ভবিষ্যতের মতো কালো হয়ে গেছে। ধাক্কি করবেন না, ধীরে সুস্থে গালাগালি দিন। আগের দিন ধাক্কি করতে গিয়ে আমার জুতো ছিঁড়ে গেছে। হে গাইস, হে গাইস, এটা কি ভিডিও বানা? এই হয় ভাই যখন সারাদিন হে গাইস করতে থাকলে। আমি এত লাফালাফি করছি কেন, আমি এত এক্সাইটেড বা কেন হয়ে যাচ্ছি, আরে আমি এত সুন্দর করেই বা কেন সাজছি। কেন নাচছো? আবার তোমার বাবার বিয়ে নাকি? আরে রোমাল ঝড় আসতে চলেছে। ভাই রেমাল ঝড় না রোমাল ঝড়। সাজবো না, ও তো আগে পরে আমাদের এখানে কখনোই আসেনি, প্রথমবার আসতে চলেছে। ঝড় আসছে তার জন্য সাজছে? এটা একটা অদ্ভুত প্রাণী ভাই।
কোথায় ভাই বাড়ির টালি উড়িয়ে নিয়ে পালিয়ে যাবে তার চিন্তায় থাকবে, তা না করে নাচছে বোন। আমরা দুজনকেই প্রথমবারই দেখবো, আমি যদি না সাজি ব্যাপারটা কেমন একটা লাগে না, ওর জন্যই আমি এত মিষ্টি করে সাজছিলাম। আর শাড়ির আঁচলটা অ্যাক্টিং করেছি এই জন্যই, যাতে প্রথমে এসে আমার শাড়ির আঁচলের সঙ্গে খেলতে পারি, সেকেন্ডটা আমার চুলের সাথে। হ্যাঁ, এলে তো তোমাকে নিয়ে যাবে একদম। কোথায় বলো তো? ওই তোমার এক্সের কাছে। আবার না বলে ওঠে এই যে ঝড়টা আসছে, ওই ঝড়টা ওর বাবার, কারণ বোন যাই জিনিস দেখে ওটা ওর বাবার হয়ে যায়। সো হেই গাইস, এই যে শিয়ালদা স্টেশন দেখতে পাচ্ছ, পুরো আগে অন্ধকার ছিল, আমার বাবা আলোর ব্যবস্থা করে দেওয়ার পরে এখন চারি সাইডে শুধু আলো আর আলো, দেখতে পাচ্ছ? ওর নিজের জীবনটাই তো অন্ধকারে আছে, আগে ওখানে আলো লাগাতে বল, তারপর না হয় স্টেশনে গিয়ে আলো লাগাবে। আলোটা ওর বাবা কেন লাগিয়েছে বলো তো? যাতে ওর বাবা অন্ধকারে যে ভুলটা করেছে ওই ভুলটা যেন আর না হয়, তাই ঘরে বাইরে সব জায়গায় ভাই আলো লাগিয়ে বেড়াচ্ছে। দেখতে পাচ্ছ আমার বাবার কি জোর। না, তোমার বাবার যে জোর আছে সেটা তো আমরা বুঝতে পারছি, যার রেজাল্ট তো তুমি। তোর বাবা মানুষ নাকি জোনাকি? তোর বাবাকে বল শোভা বাজারে রেড লাইট চেঞ্জ করে ব্লু লাইট লাগাতে। হ্যাঁ ভাই, সবাই বলতে থাকে ওটা নাকি রেড লাইট এরিয়া, রেড লাইট এরিয়া। লাইটটা চেঞ্জ করে দিলে তো হয়ে যাবে এবার থেকে ব্লু লাইট এরিয়া। তো হেই গাইস, দেখতে পাচ্ছ যে শিয়ালদা স্টেশন, আগে এখানে গরমে লোক এক বিন্দুও টিকতে পারতো না। আমার বাবা ওই যে উপরে দিকে চলছে, ওর ব্যবস্থা করে দিয়েছে। এখন দেখো মানুষ রিল্যাক্সে বসে হাঁটছে, খাচ্ছে, ঘুরাচ্ছে। আমার বাবাকে দেখো প্রাউড ফিল হয়। আর তোর এই কাজকর্ম দেখে তোর বাবা কিভাবে মুখ লুকোবে ওটাই ভাবছে ভাই। তো হেই গাইস, আমার বাবা কালকে ইউএস থেকে এসছে। হ্যাঁ, কোথা থেকে? বাবা কালকে ইউএস থেকে এসছে। ভাই আমি তো কোনোদিন এরকম দেশের নাম শুনিনি, ইভেন কি ভাই গুগলের কাছেও কোনো ইনফরমেশন নেই। কি নমুনা এটা বাড়া। তো ভাই আজকের জন্য এইটুকুই। যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তো লাইক করে দাও, আর কমেন্ট করে বলে যাও কোন পার্টটা সব থেকে বেশি ভালো লেগেছে তোমাদের। আর ভাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। তো দেখা হচ্ছে ভাই আবার একটা নতুন ভিডিওর সঙ্গে, ততক্ষণের জন্য